নভেম্বরের 2 তারিখ আমার ওই এই ইয়ের সাথে ওই শঙ্কর সিলের সাথে উনি গেছেন, এখনো পর্যন্ত খবর পাইনি। কোথায় আছে ও বলছিল আমরা ইয়েতে যাব ওজাই, আগে বলতো আমার স্ত্রীকে, আমাকেও বলতো আমরা ওজাই যাব, পূজা ওইখানেই দেখবো। তবে ওকে আমি থানাতে গেছি, কোনো তারা অ্যাকশান নেয় না। আমি বলছি স্যার, আরে ম্যাডাম, আমার এই যে মোবাইল নাম্বারটা আছে এটাতে বাউসার আছে, এটার থেকে আপনারা লোকেশন খুঁজেন, পাবেন। মোবাইল নাম্বারটা কি আছে আপনার কাছে? ওর মোবাইল নাম্বারটা আছে আমার কাছে, ওর নাম্বারটা। হ্যাঁ, কিন্তু আমার নাম্বারও দিচ্ছি, ওরা কোনো খোঁজই করে না। পুলিশ আমাকে ফোন করে, আপনারা পেয়েছেন? আমি বলছি না। হ্যাঁ, আপনারা খুঁজুন। আমি কই ম্যাডাম আপনারা খুঁজেন, আপনারা খুঁজতেই পারবেন, আপনারা তো হ্যাঁ কাতার থেকে মানুষ ধরে আনতে পারেন। আমাকে বলছে আমরা পুলিশ, আমরা জির, আমরা এখন আছি পাবলিক, এখন আছি পুলিশ। তো আমি কি বলছি, আমি একদম ছোটোখাটো ব্যবসায়ী, আমার কাছে টাকা নাই দেখা আপনারা আমার স্ত্রীকে খুঁজেন না, বা আমার মেয়েও আছে, ওরা একটু খুঁজে দেন, আমার খুব দরকার। আমার মেয়ের সাথে আছে, ক্লাস 5-এ পড়ে, আর ওর স্কুল আছে, সব কিছু আছে, ওর সব তো নষ্ট হইতেছে। হ্যাঁ, তো এরা কিছুই করে না। সেদিন ফোন করছিল থানার থেকে, হ্যাঁ আপনি কি রতনমণি ঘ আপনার স্ত্রীকে পেয়েছেন? কয়েন না। আমি কই ম্যাডাম আপনারা খুঁজেন, খুঁজলেই পাবেন, আমি কোথায় পাবো? আর আমার পাড়ার থেকে অনেক মানুষের তুইস্তাইস দে, বাড়ি বিক্রি করব, তোমার এখানে থাকতে হবে না, আমার স্ত্রীকে মারবে। হ্যাঁ, তো ও তো টাকা লোভ দিয়ে নিয়ে গেছে, ও সবসময় টাকা। আমার স্ত্রীও, আমিও ভাবতে পারিনি ওর সাথে যাবে, ও আমার সাথে যাইতো, আমার সাথে কথা বলতো, আমাদের সাথে ভাত খেত। হ্যাঁ, তাকে বয়স্ক লোক দেখে আমি খুব সম্মান করছি। হ্যাঁ, ও আমার ওই শঙ্কর শিরকে। হ্যাঁ, আমি 4 দিন পরে ওনার সাথে আমি ডায়েরি করেছি, মিশন ডায়েরি। আমি ওর উদয়পুর বাড়িতে গেছি, ওর আত্মীয় স্বজন বলছে ও আগেও একটা বিয়ে করে আনছে। আমি আগে বললেন না কেন? আমার পাড়ার মানুষও বলছে। হ্যাঁ, ও তো আগেরই শয়তান। তা আমি বলছি আমার স্ত্রীর সাথে যে চলতো, আমাদের সাথে চলতো, আগে বললো আমি ওকে না করতাম, আমার ঘরে ঢুকতে দিতাম না, ওর মাল রাখতাম আমি। হ্যাঁ, তাকে আমি অনেক বিশ্বাস করতাম, আমার স্ত্রীকেও গাড়ি দিয়ে নিত। এমন কোনো অবিশ্বাসের কাজ করলো সে আমার সাথে, আজ পর্যন্ত ফোনও করেনি। ও অন্য সিম নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর যেদিনই ফোন করি কই ইনকামিং কল নেই, হ্যাঁ সুইচ অফ। হ্যাঁ, ওই তো হের যদি মনের দুর্বলতা না থাকতো আমার সাথে কথা বলতো, ওর পরিবারও কিছু বলে না। হ্যাঁ, ওই পরিবারের আমি জিজ্ঞেস করতে আমার সাহসে দেয় না, সেজন্যে আমি ওদেরকে কিছু বলি না। ওরা তো বলতো আমার ভাই যে গেছে তোমাদের সাথে, বা আমার মেয়ে বলতো, বা স্ত্রী বলতো, বলে তুমি কি তুমি কোনো অ্যাকশান নিয়েছ? ওরা কোনো কথা বলে না, তো ওদের সাথে আমিও কথা বলি না, আমার লজ্জা লাগে। না কোনো কাজ করে না, তো লোকেশন করছি, সব কিছু করছি, আর তারা কয় আমরা ঠিকানা পাই না, না পাইলে আমরা করতে গাই না দিব। আজ আপনারা সাহায্য করেন। আসল কথা আমরা কিছু জানি গরিব দেখিয়া, বুঝলি পুলিশে কি না পারে, সব কিছু পারে। এখন আমরা তো অসহায় মানুষ, কিছু করবে না, ঠিকানাও পাই না। তারা কয় লোকেশন বন্ধ, সুইচ অফ, এটা করতে আছে। এখন কি করতাম বাবু কম? এখন আমরা কোথায় মানুষটি যে চাই আচার বিচার যা পুলিশে করণ আছে করবো।